আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পাশে বসুন। আসসালামু আলাইকুম। এই পাশে। আসসালামু আলাইকুম। এই পাশে। জমির আলী, জি স্যার। একজনকে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। এই আমার ফাইলটা দেখি। হ্যাঁ প্রতিবন্ধী সেইখান সবই আছে। সরি, প্রতিবন্ধী কোটার শেষ। আপনি বাইরে বসতে পারেন। যান যান। জমির আলী, জি স্যার। আরেকজনকে পাঠাও। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনি কোন কোঠায়? ওই দেখি ফাইলটা। সরি, আপনি আসতে পারেন। আপনি বাইরে বসেন। যান। জুবের আলী, জি স্যার। কেউ আছেন? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, আরেকজনকে পাঠাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি স্যার। আসেন। বসেন। সাধারণ কোঠা থেকে ফাইল। সরি, আসতে পারেন। জুবের আলী, জি স্যার। নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বস। জি স্যার। মুক্তিযোদ্ধা কোঠা। জি স্যার। কই দেখি ফাইলটা দেখি। আপনার দেশের গর্বিত সন্তান, জি স্যার। গর্বিত ব্যক্তির সন্তান, এদেশের সূর্য সন্তানদের সন্তান। আপনাদের চাকরি দেওয়া আমার আর একজন দেশের দায়িত্ব। থ্যাংক ইউ। আমার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ স্যার। ওকে, আসেন। জি স্যার। স্যার, একটা কথা বলবো স্যার। বলো। আপনি মনে করেন না বিয়া দেবে কেন মনে করবো বলো। স্যার, এত ইন্টারভিউ দিল মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে, এত সম্মান দিলেন। শোনো, একটা কথা বলি। এই মেয়েটার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। জি স্যার। এই দেশে স্বাধীন করার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য পশ্চিমা শাসক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিল। আচ্ছা তুমি বলো, এই মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধে না যেত এদের স্বাধীন হতো? জি না স্যার। স্বাধীন হতো না। তাহলে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে যদি আমরা সম্মান না দিই,
আমাদের মানবতা কোথায় থাকলো? আর একটা কথা শোনো, এই মুক্তিযুদ্ধে এই মেয়েটার বাবা মারাও যেতে পারতেন, ঠিক না? আর উনি যদি মারা যেতেন তাহলে ওনার মেয়ে পৃথিবীতে আসতো না। মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা যদি সম্মান না দেখাই, কৃতজ্ঞতা বোধ না দেখাই, তাহলে এই জাতি, এই দেশে জনগণ সারা পৃথিবীর কাছে নিকৃষ্ট জাতি হিসাবে বিবেচিত হবে, অকৃতজ্ঞ জাতি হিসাবে বিবেচিত হবে। যার কারণে মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার সন্তানদের সম্মান দেওয়া উচিত। আর আরেকটা কথা বলি, মুক্তিযোদ্ধারা যদি এই দেশকে স্বাধীন না করত, তাহলে আজকে আমি আমার এই চেয়ারে বসতে পারতাম না। আমি কোথায় থাকতাম জানো? আমি থাকতাম তোমার জায়গায়, মানে আমাকে পিয়নে চাকরি করতে হতো। আর এই চেয়ারটায় বসতো পশ্চিমা শাসক গোষ্ঠী, ওই হায়নার দলের। কাজে তাদের প্রতি স্যালুট, সালাম, সবসময় এটা মাথা রাখবে। ওকে, যাও কাজ করো।